আসসালামু আলাইকুম রিয়াজ নাকি অবস্থা বালানি? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আল্লাহ দেখি তা লইয়া বইছো তুমি? এগুলা বুঝি ভাই। হুম। আজকে একটা বিশেষ কারণে লইয়া বইছি ভাই। আচ্ছা আগে হইয়া লাই যে জিনিস কেড়ে ফুরায় কিনা সুন্নত এটা আজকে রিয়াজ মেরে খাইতে শুনুন। জিনিস ফুরায় কিনা সুন্নত নবী জিকেলে ইটা হইয়া গেছুন, নবী জিকেলে পালন করবালে আমরা বুঝাই গেছুন, এটা আজকে বিশেষ করে বুঝবাই। আমরা হবিগঞ্জ জেলার মধ্যে এই চুনারগড় থানার মাছের বাজার নামে একটা পরিচিত একটা বাজার আছে, দুর্গাপুর বাজার, বিশেষ মাছের বাজার। এই বাজারে গেছিলাম আমরা, গ্রামের বাজার একটু দাম বেশি থাকে, কারণ তারা গাড়িতে আনে, ওই জায়গায় গেছিলাম একটু বাইরে বাজার করতাম। এই টমটম স্ট্যান্ডে দাঁড়িয়ে একটা দোকান আছে, জিঙেলাম বুঝি কত করে চাচা, হয় 200 টাকা, কি এই 200 টাকা, 100 গ্রামের দাম 200 টাকা। তখন তার লাগে একটা দোকান, আমাদের মতো ইয়াং বয়স সে মাজন, তারা গেলাম ভাই কত করে, 140 টাকা। একটা দোকানে গেলাম, দাদা বলতে আমাদের অন্য ধর্মের লোক, তারা বললো কি 160 টাকা। এখন ভাই আমার একটাই প্রশ্ন, তারা কি ওই যে প্রথম দোকানটা জিজ্ঞাসা করছি 100 গ্রামের দাম 200, তাই নাকি আমেরিকার থেকে আনন না আমেরিকা ওই বলতে হবে, কারণ উন্নত দেশ, ও আমেরিকা থেকে মনে আনুন, তাই না? আর যে দাদা অন্য ধর্মের লোক 160 টাকা বলছে, তিনি কি আমার বিশ্বাস হলো হয়তো সৌদি আরব না এতে আমাদের দাদা বাবু দেশ থেকে ইন্ডিয়ার থেকে আনেন, তাই মনে দাদা হলদের সাথে সংঘর্ষ আছে, ওই জন্য তাই 160 টাকা। আর কিন্তু যুবক ভাই তিনি মনে হয় সম্ভবত হয়তো বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আনো, তাই জন্য কিন্তু দাম কম, কারণ বাংলাদেশের মানুষের প্রোডাক্ট খায়, দাম কম। এই জন্য এইটি আমাদের কাছে প্রশ্ন, অত দাম কেন? আর এইটাই বুঝাইতে চাইছি, পুরাই যদি না লইতাম হইতাম যে চাচা বুসি দিলাও 100 গ্রাম লই ওকে বেটা 200 টাকা হইতো, কাজে না নিতাম, বেটা গালাগালি করতো, তাই আমরা টেকা শর্মায় বর্মায় দিয়ে আইতাম 200 টাকা। ওই ফুরাই নিয়ে 3টা দোকান চেক করো, এক দোকান দিয়ে লইছি 140 টাকায়। এখন আমার এক প্রশ্ন, এইটুই প্রশ্ন, এক বাজারও 3 দোকানও 3 রেট, এই জন্য সবাই দাম জিগায় পুরাই কিনবেন।